ইন্টারেস্টিং প্রবলেম ফ্রম কন্টিনিউটি। দেখো এখানে কি বলছে যে দ্য নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিস অফ দ্য ফাংশন which is given by phi of x, this is integration 0 to x box of root t dt, where x is between 0 to 23, and we know box x is the strip function. This is the greatest integer less equal to r, and is the four options are given 0, 1, 20, 21, 20, 23. তো দেখো আমাদের এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে যেটা প্রথম আমাদের কাজ হবে কি, যে এই যে বক্স অফ রুট টি এইটাকে আমরা একটু ডিটেলসে ব্যাপারটাকে বুঝে নেব। তো দেখো আমরা কি জানি না, এই যে রুট টি বলা আছে তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে 0 থেকে 2023 এদের মধ্যে কতগুলো পারফেক্ট স্কোয়ার থাকছে সেটাকে আমাদেরকে একটু লোকেট করতে হবে। তো দেখো পারফেক্ট স্কোয়ার বলতে আমরা বলতে পারি 0, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। তো এরকম ভাবে আমরা জানি 45 স্কোয়ার এটা হচ্ছে 2025। তার মানে আমাদের কি হবে, এর আগে 44 স্কোয়ার আছে। তো আমরা এই রেঞ্জের বদলে যদি এই ফাংশনটাকে আমরা একটু ব্রেক করে নিই, তখন দেখা যাবে কি যে 0 less equal to t less than 1, then its value is 0, because কি না 0 থেকে 1 means এটাকে আমরা 1 স্কয়ার করে নিতে পারি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, এরপরে দেখো 1 স্কয়ার less equal to t less than 2 স্কয়ার, 2 স্কয়ার means 4, এটা 1 স্কয়ার means 1 করে নিলাম, এখানে আমরা পেয়ে যাব কি 1। তো এরকম ভাবে যদি আমরা করি 2 স্কয়ার less equal to t less than 3 স্কয়ার, this is 9, এখানে আমরা পেয়ে যাব কি, এখানে আমরা পেয়ে যাব কিন্তু 4। তো এইরকম ভাবে যদি আমরা আগাতে থাকলে দেখব যে একবার লাস্ট যে জায়গাটা এটা কি হবে না 44 স্কয়ার less equal to t less than 2023 করতে হবে, বিকজ কি 2025 পর্যন্ত আমাদের রেঞ্জ নেই। তাহলে এখানে কি হবে, এখানে হয়ে যাবে ভ্যালুটা 44 স্কয়ার। বাস, এরপর আর কিছু নেই। আমরা কি করব, এখানে পয়েন্টটাকে পুট করব, ফাংশনের ভ্যালুটাকে 0 to 1 square, this is 0 dt, and plus 1 square to 2 square, this is 1 square dt, plus 2 square to 3 square, this is 0 square, this is 1 square, এটা হবে না, এটা 1 হবে। ওকে, এটা আমি একটু ভুল করেছি, এটা 4 হবে না, এটা 2 হবে। একইভাবে এটা 44 হবে, বিকজ কি রুট আন্ডার টি আছে, তাহলে এখান থেকে 2 dt। এরকম ভাবে আমরা পেতে থাকবো কি ইন্টিগ্রেশন 44 স্কয়ার টু 2025, বিকজ কি 2025 না 2023 পর্যন্ত দেওয়া আছে, বিকজ আমরা 45 স্কয়ার করতে পারছি না, আমাদের ইন্টিগ্রেশনটা 2023 তে লাস্ট হয়ে যাচ্ছে। এটা কত হবে 44 dt। তো এবার দেখো আমরা যদি ইন্টিগ্রেশনটাকে করি, ইন্টিগ্রেশনের প্রথম ইন্টিগ্রেশনের কন্ট্রিবিউশন কি 0 into 1 minus 0, দ্বিতীয়টার জন্য কি হবে 1 into 2 square minus 1 square, এরকম ভাবে প্লাস 2 into 3 square minus 2 square। তো এরকম ভাবে আমরা যখন পাবো লাস্ট যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের জন্য পাবো 44 into 2023 minus 44 স্কয়ার। এবারে যাই আমরা পাই না কেন, এটা এই রেঞ্জের ভেতরে যদি এক্সট্রা থাকে, তখন ইন্টিগ্রেশনের যে ভ্যালু সেটা একটা কনস্ট্যান্ট চলে আসবে, তাই তো একটা ফিক্সড ইন্টিজার চলে আসছে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা ফিক্সড ইন্টিজার পাবো। তারপরে আমরা জানি যে একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস। ওকে, তো কনস্ট্যান্ট ফাংশন যদি অলওয়েজ কন্টিনিউয়াস হয়, তার মানে নাম্বার অফ ডিসকন্টিনিউটি অফ দিস ফাংশন ইজ কি হবে, নাম্বার অফ ডিসকন্টিনিউটিস is equal to 0. Zero number of discontinuities is there of this function. Okay, so our correct option is option number C. দেখতে প্রবলেমটা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু খুব সহজেই দেখো এটাকে একটু অ্যানালাইজ করা যেতে পারে, খুব সহজেই আমরা কারেক্ট অ্যান্সারে চলে যেতে পারি। ওকে,
থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z।